হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মুভি হোস্ট। আজ যে অ্যানিমেটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে নো লঙ্গার অ্যালাউ ইন অ্যানাদার ওয়ার্ল্ড। তো অ্যানিমি শুরুতে আমাদেরকে একটি কাপলকে দেখানো হয় অ্যান্ড মিট আওয়ার মেইন প্রোটাগনিস্ট সেনসেই। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু ওই ছেলেটির নাম ছিল অ্যান্ড মেয়েটির নাম হলো সাচ্চান। আকাশের অবস্থা খারাপ, অনেক জোরে বৃষ্টি হইতেছে। সো ওরা দুইজনে নদীর কিনারে আসে, বাট বৃষ্টি উপভোগ করতে আসে না, ওরা দুজন আসে মরতে। জাস্ট ইমাজিন করো গাইস, একটা এনিমি শুরু হইছে মরা দিয়ে। সাচ্চান ওকে বলে যে আমাদের দুজনকে একসাথে যাওয়া দরকার। তখন সেন্সে বলে যে তুমি ঠিক বলেছো। অ্যান্ড ওরা দুজন একে অপরের হাতে লাল একটি রশি বেঁধে নেয় অ্যান্ড ওদের প্ল্যান ছিল নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবে। আর তখনই একটি ট্রাক এসে ওদের দুজনকে মেরে দেয়। আর আমাদেরকে দেখানো হয় একটি মহান রাইটার এবং তার প্রেমিকা এই দিনে মারা গিয়েছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় সেন্সে তার চোখ খুলতেছে অ্যান্ড সে নিজেকে একটি চার্চে আবিষ্কার করে। সেন্সে বলে যে এটাই কি সেই জায়গা যে জায়গায় মানুষ মৃত্যুর পর আসে। আর তখনই পেছন থেকে একটি শব্দ আসে আর বলে যে না, এটা ওই জায়গা না যে জায়গায় মানুষ মৃত্যুর পর আসে। ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারার। সেন্সে বলে যে তুমি কে? মেয়েটি বলে যে আমি অন্য দুনিয়া থেকে আসা মানুষদেরকে গাইড করি অ্যান্ড আমার নাম হলো অ্যানেতে। এই দুনিয়াটা তোমার দুনিয়া থেকে অনেক বেশি আলাদা। এই দুনিয়াতে ম্যাজিক্যাল বিস্ট, মনস্টার্স আরো অনেকগুলো ক্রিয়েচার আছে। আর তুমি এসেছো আমাদের সেভিয়ার হয়ে আমাদেরকে বাঁচাতে। অ্যাডভেঞ্চারার সেন্সে তোমাকে একটি মিশন দেওয়া হয়েছে। আর মেয়েটি যখনই সাইডে তাকায় তখন সে দেখতে পায় একটি বোতল পড়ে আছে। আর এটা অন্য কিছুর বোতল না, এটা জাস্ট বিষের বোতল। আর তখন মেয়েটি দেখে যে সেন্সে বিষের ওষুধটা অনেক মজা করে খাইতেছে। আর তখন এনেতে নিজের ডিটক্সিফাই ম্যাজিক ইউজ করে সেন্সেকে আবার বিষমুক্ত করে। আর তখন সেন্সে বলে যে আমি বাঁচতে চাই না, আমাকে শান্তিতে মরতে তো দিবা। এনেতে বলে যে তুমি একটা হিরো যে এই দুনিয়াকে বাঁচাবে। তখন সেন্সে বলে যে আমি কোনো হিরো হতে চাই না এন্ড আমার কোনো ঠেকাও না এই দুনিয়াকে বাঁচানোর, সো আমাকে শান্তিতে মরতে দাও। আর তখন এনেতে বলে যে ইউ আর দ্য চোজেন ওয়ান, যে আমাদেরকে বাঁচাবে। সেন্সে বলে যে আমি এই মহান কামের জন্য পারফেক্ট না, তোমরা ভুল মানুষকে চয়েস করেছো। আর এই চয়েস করে ডাকে হ্যাঁ। এনেতে বলে যে তোমাকে ট্রাক কোন হিট করেছিল, যে শুধু ওই রকম মানুষদেরকে হিট করে যারা নিজেদের জীবন থেকে একবারে হতাশা হয়ে পড়েছে, মানে তাদের বাঁচা আর মরার ভেতরে কোনো পার্থক্য নাই। তাদেরকে ট্রাক কোন নিউ লাইফ করার একটা চান্স দেয়, যে চান্সটা তুমিও পেয়েছো। আর তখন সেন্সে বলে যে তোমার ওই ট্রাক কোন আমার একটি মোমেন্ট বরবাদ করে দিয়েছে, যা আমি সাচ্চানের সাথে টাইম স্পেন্ড করতাম। ও শিট গাইস, ভাই মইরা যাওয়ার টাইম স্পেন্ড করে কিভাবে বলতেছে। আর তখন সেন্সে একটি সিগারেট ধরায়। এনাতে যখন সেন্সের লেভেল চেক করে তখন সে দেখতে পায় লেভেল 1। এত উইক কেমনে কি? এই দুনিয়াতে যারা আসে তারা তো অনেক স্ট্রং হয় আর তাদের কাছে কোনো না কোনো অ্যাবিলিটি থাকে, বাট ওর কাছে একটাও অ্যাবিলিটি নাই। এনাতে ভাবে যে মনে হয় ট্রাক কোনোর থেকে কোনো ভুল হয়েছে, যার ফলে সেন্সে এই দুনিয়াতে টেলিপোর্ট হয়েছে। সেন্সে যখন বাইরে যেতে থাকে এনাতে সেন্সেকে আটকে বলে যে বাইরে যেও না, বাইরে অনেক ডেঞ্জার এন্ড তুমি অনেক উইক, তুমি ওদের মোকাবেলা করতে পারবে না। আর তখন সেন্সে বলে যে ওদের ডিফেন্স করবে এবার কে? আমি তো বাইরে বের হয়ে মৃত্যুর জন্য একটি সুন্দর জায়গা খুঁজব। এনাতে বলে যে তুমি চুজ তো করো, তুমি এই দুনিয়াতে কি হতে চাও। আর তখন সেন্সে বলে যে এটা আবার চয়েস কি করব, আমি তো জন্মগতই রাইটার। এটা বলেই সেন্সে বাইরে চলে যায়। আর তখন এনাতে ভাবে যে আমি সেন্সের মতো মানুষ কখনোই দেখিনি। বাইরের দুনিয়া থেকে যারা আসে তাদের কোনো না কোনো অ্যাবিলিটি থাকেই, বাট সেন্সে অনেক ডিফারেন্ট। গাই সেন্সে বাইরে এসেও ওই পয়জন পিলগুলো খাচ্ছিল। এন্ড তখন সেন্সে দেখতে পায় একটি মেয়ে সেন্সেকে হেল্প করার জন্য ডাকতেছে। আর তখন সেন্সে একটি ক্রিপি স্মাইল দিয়ে বলে যে মরতে থাকা একটি মেয়ে অনেক সুন্দর। মেয়েটি সেন্সেকে বলে যে আমাকে বাঁচাও। সেন্সে মেয়েটিকে বাঁচানোর অ্যাক্টিং করে আর বলে যে দেখো আমার হাত তোমার অবধি পৌঁছাচ্ছে না। তারপর ওই ট্রি মনস্টার সেন্সেকেও ধরে নেয়। তখন ওই মেয়েটি বলে যে এই ট্রি মনস্টারের কাছে লাইফ সোর্স টানার পাওয়ার আছে এন্ড যেটা ইউজ করে সে আমাদেরকে মেরে ফেলবে। এন্ড গাইস, এটা তো সেন্সের জন্য ভালো। ওই ট্রি মনস্টারটা ওদের দুজনের কাছ থেকে যখন লাইফ সোর্স টানা শুরু করে তখন সেন্সের বডিতে থাকা পয়জনগুলো ওই ট্রি মনস্টারের বডিতে ট্রান্সফার হয়ে যায় এন্ড বুম, ট্রি মনস্টার ওইখানে ব্লাস্ট হয়ে শেষ, খালাস। গাইস, এটা তো ওই অ্যাডের মতো হয়ে গেল। Eat 5 star, do nothing. এন্ড তখনই গায়েবী একটি ভয়েস এসে বলে যে
সেন্সে ওই মনস্টারটাকে 300 পয়জন দিয়ে মেরে ফেলেছে। আর তার সাথে সেন্সের লেভেল 1 থেকে 3-এ পৌঁছে গেছে। আর তখন ওই মেয়েটি বলে যে তুমি তো অনেক শক্তিশালী, ওই ট্রি মনস্টারকে তুমি এমনিই মেরে ফেললে। এন্ড সেন্সে দুঃখী হয়ে সিগারেট খাইতেছে। ওয়াও, গ্রেট। আর তখন ওই মেয়েটি বলে যে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমাকে ইনভাইট করছি আমার টাউনে। মেয়েটি যখন সেন্সের হাত ধরে টানা শুরু করে তখন সেন্সে নিজের হাতে সাচ্চানের বাঁধা একটি রশি দেখতে পায়। আর তখন সেন্সে তো আর সেন্সের ভেতরে নাই, সেন্সে জাস্ট সাচ্চানের কথা ভাবতেছে। হা হা সাচ্চান, তোমার সাথে আমার মরার কথা ছিল, কিন্তু এখন তুমি আলাদা, আমি আলাদা। তুমি কি বেঁচে আছো নাকি মরে গেছো এটাও তো জানি না। ওয়েট, আমি এই ওয়ার্ল্ডে টেলিপোর্ট হয়েছি, তার মানে সাচ্চানও এই ওয়ার্ল্ডে কোনো না কোনো জায়গায় টেলিপোর্ট হয়েছে। আমাকে সাচ্চানকে খুঁজতে হবে এন্ড আমাদের ইনকমপ্লিট করা কাজটাকে কমপ্লিট করতে হবে। ভাই ওই মরার কথা কইতেছে এন্ড এমন ভাবে কইতেছে মনে হয় এটার দায়িত্ব, মানে এটা ওর করা লাগবেই। অন্যদিকে আনেতে গডের থেকে প্রে করতেছিল যেন সে সেন্সের সাথে দেখা করতে পারে। এন্ড তখনই সেন্সের পিছন থেকে এসে বলে হাই আনেতে। এন্ড আনেতে এটা শুনেই স্লো মোশনে সেন্সের দিকে যেতেছিল, লাইক সাজন জি ঘর আয়ে। আর তখন এনাতে দেখে যে হ্যাঁ সেন্সের সাথে একটি মাইয়া। এনাতে তো জয়লাপুরে শেষ। আর তখন সেন্সে এনাতেকে বলে যে আমি একটি মেয়েকে খুঁজছি যার নাম হলো সাচ্চান, তুমি কি জানো এন্ড তুমি কি আমাকে হেল্প করবে ওই মেয়েটাকে খোঁজার জন্য? তখন এনাতে বলে যে আর একটা মেয়ে। এন্ড ওরা যখন যাচ্ছিল তখন ক্যাট গার্ল সেন্সের হাত ধরে সেন্সের সাথে কথা বলতেছিল, বাট এনাতে দেখা তো জয়লাপুরা শেষ। এনাতে ক্যাট গার্ল হাতে বাড়ি দেয়া বলে যে তোমার এভাবে পাবলিকলি কোনো ছেলের হাত ধরা একবারে নিষিদ্ধ, তুমি আর কোনো সময় সেন্সেকে টাচ করবে না। ক্যাট গার্ল বুঝা যায় যে এনাতে জ্বলতেছে। ক্যাট গার্ল বলে যে তুমি কি সেন্সেকে ভালোবাসতে শুরু করেছো? এনাতে বলে যে আরে না, এমনটা না, অ্যাকচুয়ালি ও অন্য দুনিয়া থেকে এসেছে, বাট ও অনেক উইক। এটা শোনার পর ক্যাট গার্ল বলে যে একটা উইক পারসন কখনোই একটি ট্রি মনস্টারকে হারাতে পারবে না, বাট সেন্সে ট্রি মনস্টারকে কিছু না করে হারাই দিছে। এটা শোনার পর এনা তো পুরোই শক। সেন্সে একটি কফিন খুঁজে পায় আর বলে যে তামা আর অ্যানিতে, এই কফিনের থেকে আর কোনো সুন্দর জায়গা আমি দেখতেছি না, সো গুড নাইট। আর তখন ক্যাট গার্ল বলে যে আমার নাম তামা না। সেন্সে আর আনাতে মিলে ওর নাম আসলে তামা রেখে দেয়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় তামা আর অ্যানাতে সেন্সের কফিনকে টেনে নিয়ে যাচ্ছে। অ্যান্ড ওরা একটি সিটিতে পৌঁছার পর সেন্সে ওই কফিনের ভেতর থেকে বের হয়ে পড়ে আর বলে যে এই দুনিয়াটা তেমন খারাপও না। তখন অ্যানাতে ওদের দুজনকে নিয়ে কিং এর প্যালেসে যায়, যেখানে কিং থমাস এন্ড তার কন্যা চার্লেট ওদেরকে ওয়েলকাম জানায়। কিং বলে যে তোমরা আজ অনেক লম্বা সফর করে এসেছো, তোমরা আজ রাত আমার প্যালেসে থেকে যাও। তখন তামা আর আনেতে কিংকে থ্যাংক ইউ জানায়, বাট কিং বলে যে আমার একটা কন্ডিশন আছে, আমার অ্যাডভেঞ্চার স্টোরিগুলো অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে, সো তোমার এই অ্যাডভেঞ্চারে কি কি হয়েছে আমাকে বলতে হবে। ভাই সেন্সে কেমনি কিছু কইব, হয়তো পুরো এই অ্যাডভেঞ্চারটা করছে কফিনের ভিতরে শুয়ে শুয়ে। আর তখন সেন্সে বলে যে ঠিক আছে, আমি এটা বলতে পারবো কফিনের ভেতরে ঘুমানোর এক্সপিরিয়েন্সটা কেমন। ভাই এটা কিং শুনে তো কিং এর লক লাগছে। কিং ভাবতেছে আরে ওকে আমার ধমকি দিতেছে। এনাতে এটা দেখে কথা ঘোরানোর জন্য বলে যে প্রিন্সেস চার্লেট তো অনেক কিউট। তখন কিং বলে যে আরে বুঝতে হবে না কার মেয়ে। বাই দ্য ওয়ে তোমাদের কাছ থেকে আমি একটি ফেভার চাই, আমার মেয়ের কিছুদিনের ভিতরে বিয়ে হবে, বাট আমি বুঝতেছি না কোন পাত্র ওর জন্য সঠিক। আর তখন কিং ওদের দুজনকে ডেকে পাঠায়। ফার্স্টে হলো গোমেজ, যে একটি পাওয়ারফুল ওয়ারিয়ার, এন্ড সেকেন্ডে হলো অটো, যে একটি মিউজিশিয়ান, এন্ড চার্লেটও একই প্রবলেমে আছে, যার ফলে সে সেন্সে এবং তার ফ্রেন্ডদেরকে আস করে। আর তখন সেন্সে বলে যে আমি জানি না আমাকে কেন এই প্রশ্নটা করা হচ্ছে, এটা তো চার্লেটকে করা উচিত, কারণ এটা চার্লেটের ডিসিশন, এটা এমন একটা ডিসিশন যেটা ওর লাইফ চেঞ্জ করে দেবে, সো ওকে ভাবার আরো টাইম দেওয়া দরকার। তুমি যাকে চাও তার সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে তোমার জীবনের মজাটাই ডাবল হয়ে যাবে। সেন্সে কিংকে বলে যে তুমি কিং হওয়ার যোগ্য নও। এটা শোনার পর সেন্সে রুড বিহেভিয়ারের জন্য অ্যানাতে আর তামা কিং এর কাছে সরি বলতে থাকে, এন্ড অবভিয়াসলি কিং মাফও করে দেয়। আর তখন আমাদেরকে রাত্রের সিন দেখানো হয়। আনাতে সেন্সেকে সাচ্চানের ব্যাপারে জিজ্ঞেস করে, এন্ড তখন আনাতে নোটিস করে যে কি বিড়ালের ল্যাঞ্জা। সেন্সের কাছে গিয়ে দেখতে পায় যে তামা সেন্সের কোলে শুয়ে আছে। আনাতে বলে যে তুমি এখানে কি করছো? তামা বলে যে আমার ঠান্ডা লাগতেছিল, এই জন্য আমি সেন্সের কাছে আসছি। এন্ড ওরা ফাইট করতে থাকে। তখন সেন্সে বাইরে হাঁটতে আসে, এন্ড তখন সেন্সে দেখে যে চার্লেট বাইরে দৃশ্যের মজা নিতেছিল।
তখন সেন্সে বলে যে ঝলমলে এই চাঁদের আলোতে এই সুন্দর পানি আরো সুন্দর হয়ে উঠেছে। ইস, এই সুন্দর পানিতে ডুবে যদি আমি মারা যেতে পারতাম। বাট আমার কথা বাদ দাও, তোমার সমস্যাটা কি? আর তখন চার্লেট বলে যে একদিকে হলো গমেজ, যে আমাদের সৈন্যের ভিতরে অনেক শক্তিশালী, অ্যান্ড আমার মনে হয় আমার ওকে চুজ করা দরকার। আর অপোজিট সাইডে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমি যখনই ডাউন ফিল করতাম তখনই ও মিউজিক দিয়ে আমাকে এন্টারটেইন করতো। আর তখন সেন্সে বলে যে দেখো, তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমি আমার লাইফে আমি কখনো কারো সাজেশন নিয়ে চলি নাই, অ্যান্ড আই থিঙ্ক তোমারও এটা করা দরকার, তোমার চয়েস তোমার কাছে। এটা বলে সেন্সে ওইখান থেকে চলে যায়। তারপরে চার্লেট যখন নিজের লাইফ পার্টনার চুজ করতে যাবে তখন সে সবাইকে শক করে দিয়ে সেন্সেকে চুজ করে আর বলে যে আমি সেন্সের সাথে বাঁচতে এবং মরতে চাই। অটো যতই ভালো হোক, বাট ওর মাথায় খালি একটা প্ল্যানই ঘোরে যে ও নিজের মিউজিকটা কখন কাউকে শোনাবে। ইভেন রাতে যখন চার্লেট আর সেন্সে কথা বলতেছিল তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকও অটোই দিতেছিল। আবে ये इंसान है या भूतिया। আর তখন কিং বলে যে এটা কি তামাশা শুরু করেছো? তখন চার্লেট বলে যে মাই লাইফ মাই রুলস। অন্যদিকে গমেজ রেগে তো শেষ যে ও গমেজকে চুজ কেন করলো না। আর তখন গমেজ তার আইডেন্টিটি রিভিল করে আর আমরা দেখতে পাই যে গমেজ হলো ডার্ক লর্ডের সার্ভেন্ট। গমেজ চারিদিকে ভাঙচুর করা শুরু করে, তামা ওর উপর 2-4টা কিক মারলেও গমেজের কিছুই হয় না। আর অন্যদিকে অটো ও এই সিচুয়েশনেও পিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে। আবে ভূতিয়া। আর তখন সেন্সে বলে যে ওই মোটা মাথাওয়ালা গরু, আগে আমাদের দুজনকে শেষ কর, তারপর তুই যা ইচ্ছে তা কর। আর তখন সেন্সে চার্লেটের হাত ধরে নেয়, কারণ চার্লেট তো সেন্সের সাথে মারা যাবে না। গোমেজ ওদের দিকে স্পিডে আসতেছিল, তখন চার্লেট রিয়েলাইজ করে যে না, আমি মরতে চাই না, আমি বেঁচে থেকে এই কিংডমকে আরো সুরক্ষিত করতে চাই। আর তখন সেন্সে এখানে বুঝে যায় যে চার্লেট তার নিজের ভুল বুঝতে পারছে, সো সে চার্লেটকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরে দেয়। যখন গমেজ তার শিং সেন্সের বডি আরপার দেওয়ার জন্য সেন্সের দিকে দৌড়াচ্ছিল তখন অ্যানেতের জ্ঞান ফিরে যায় আর অ্যানেতে সেন্সের সামনে একটি লাইটনিং ব্যারিয়ার ক্রিয়েট করে। আর ওই শিলটা গমেজের শিং ভাঙতে পারে না, উল্টে গমেজের শিংই ভেঙে যায়। এই সুযোগে তামা গমেজের উপর ওয়াইল্ড ক্যাট নামে একটি পাঞ্চ করে, যার ফলে গমেজ উড়ে গিয়ে পানিতে পড়ে। অ্যানেতে আর তামা দুজনকে থ্যাংক ইউ বলে একে অপরকে বাঁচানোর জন্য। আর তখন এই সাথে কিং তার ভুল বুঝতে পারে এন্ড চার্লেটের কাছে সরি বলে, তার সাথে চার্লেটকে বানিয়ে দেয় এই রাজ্যের নিউ কুইন। তারপর আমাদেরকে দেখানো হয় সেন্সের কফিনটা তামার অ্যানেতে টানতে টানতে নিয়ে যাইতেছে। তখন অ্যানেতে বলে যে এটা কি ঠিক হলো ছোট একটা মেয়ের কাছে পুরো কিংডমের কমান্ড দেওয়া, ও কি সামলাতে পারবে? আর তখন সেন্সে বলে যে এটা আমাদের চিন্তা করার কোনো বিষয়ই না, এটা তো নিজের ডিসিশন। আর এমনিতেও যে মেয়ে মরে যেতেছে এমন মেয়ের থেকে সুন্দর ওই মেয়ে যে নিজেকে গুছিয়ে নিতে শিখেছে, দ্যাট মিন সেলফ ডিফেন্ডিটি। আর এই সিনটি দেখানোর পর এই এপিসোডটা এইখানেই শেষ হয়ে যায়। সো গাইস, এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে এই সিরিজের অন্য আরেকটি ভিডিওতে।